বনফুল উৎসবে আপনাদের সকলকে স্বাগত। ভালো আছেন আপনারা সবাই? যেখানে আপনার মতো রাজরানী আছে সেখানে ভালো না থেকে উপায় আছে? এখন অপেক্ষা শুধু আমাদের আপনার হাতে রান্নার স্বাদ গ্রহণ করা। মায়ের পুজো এবং ভোগ প্রদান দুটোই সম্পন্ন হয়েছে। আপনারা খানিক অপেক্ষা করুন, আগে ব্রাহ্মণ সেবা হবে, তার ঠিক পরে আপনাদের ভোজনের ব্যবস্থা হয়ে যাবে। কিছু মনে করবেন না যেন। দেখেছেন তর্কালঙ্কার মশাই কোথায় আগে এসে আমাদেরকে পেন্নাম ঠুকবে, তা না ওই চাষা বসুদের সঙ্গে আধিক্যতা করছে। করুক করুক, আধিক্যতা করতে দিন। এরপরে যখন আসল সময়ে আসল কথাটা পারবো তখন দেখবেন এই প্রজারাই রাজরানীর গায়ে থুতু দিচ্ছে। আপনারা দয়া করে আহার গ্রহণের স্থানে আসন গ্রহণ করুন। আপনাদের খাওয়া শেষ হলে তারপর বাকিটা খেতে বসবে। আসুন রাজরানী। দেখো দেখো, মনে হচ্ছে যেন স্বয়ং মা অন্নপূর্ণা অন্ন নিয়ে এগিয়ে যাচ্ছে। সবাই জোরে বলো, জয় রাজরানী জয়, জয় রাজরানী জয়। না, কি বামুন ঠাকুর, আপনারা খাবেন নে? নিশ্চয় খামু মা, রাজবাড়ির অনুষ্ঠানে নিমন্ত্রণ রক্ষা করতে আইসি, খামু। তবে মাইয়ার হাতে নয়। লাগছে লাগছে, ভেলকি লাগছে। দে এবার মুখে আটটা করে চুনকালি গোসা। মানে আমি ঠিক বুঝলাম না, আমার হাতে খাবেন না মানে? অধর্মের পর অধর্ম করে চলেছো আর জিজ্ঞেস করছো কিসের আপত্তি? অস্পৃশ্য কুলোটা আরে এটাই আমাদের আপত্তি। এসব কি আজে বাজে কথা বলছেন বউঠানের নামে? এই ছোড়া, চুপ যাও। আমাকে উপর কথা কইতে এসো না, মাইয়ার চরিত্র ঠিক নাই। বামন ঠাকুর, আমি অনুরোধ করে বলছি, বুঝে কথা বলুন। ইয়া কইতে আসি, বুঝেই কইতে আসি মা। এই সন্তানটা কার, যেটা তোমার পেটে বাড়তাছে? আমার মহারাজের। মিথ্যা! সাহস থাকে তোর সত্য কথা কও, নাইলে তোমার মতো দুশ্চরিত্র মাইয়ারাতে অন্ন গ্রহণের কোনো প্রশ্নই উঠতাছে না। রামকান্ত যখন কারাগারে আসিল তখন তুমি দিনের পর দিন মুর্শিদাবাদে পইরাছিলে। তারপরে মাইয়া শামসের খাকে হত্যা করছিল বলে কারাগারেও আসিল। এর মধ্যে বাচ্চা আসবো কই থেকে? উত্তর দা। তর্কালঙ্কার মশাই, এই ভরা সভায় এখন আপনি আমার আর আমার স্বামীর সম্পর্কে খতিয়ান নেবেন? তা সে যখন নেই তখন তো উত্তরটা তোমাকেই দিতে হবে মা। আপনারা দয়া করে চুপ করুন। ঈশ্বর, আমি কি শুনছি? অবশ্য যুক্তিও তো অকার্য একেবারে ফেলে দেওয়া যায় না। ভবানীমা, ভবানীমা, তুমি এরকম পাথরের মতো নিশ্চুপ থেকো না, দয়া করে কিছু বলো মা। তলে তলে এসব করেছে? অবশ্যই আগরের মেয়ে, এর থেকে কি বা আশা করা যায়? রাজরানী নামে একই কুৎসা শুনছি। ব্রাহ্মণ ঠাকুর যখন বলছেন সে কথা তো ফেলেও দেওয়া যায় না।
এই নাকি আবার রাজরানী, আমার ওই নাটুরে রাজরানী। ওর অমঙ্গল হইতাছে, আমরা এর উত্তর চাই, স্পষ্ট কইরা জানতে চাই, নাইলে মাইয়ারে মাথা মুড়াইয়া ঘোল ঢাইলা বিদায় করা হোক। নির্বাসনে পাঠানো হোক। বন্ধ করুন, বন্ধ করুন বামন মশাই, বন্ধ করুন এ কুৎসা। আমার বউ রানী কুলসিত না, আমার হিন্দু বউ আমারে সব কয়েছে, আমি বৌরানী শাওরি হয়ে কয়েছি। আমার বৌরানী গর্বে আমার কান্তর সন্তান আছে, আমার কান্তর সন্তান। ওর চরিত্রে কোনো দাগ নেই, আমি কইছি, আমি সকলকে কইছি, বিশ্বাস করুন। আপনি কইলেই তো আর হইয়া গেল না মা। তবে প্রমাণ দিতে হইব তো, প্রমাণ মুখে বললি তো হইব না। না হলে আমরা এক্ষুনি এই স্থান ত্যাগ করব। আর এক দানাও অন্ন গ্রহণ করব না। বলছিলাম, ব্রাহ্মণ ঠাকুরের না খেলে আমরা কি করে খাই বলুন? আমরা তো সবাই নিরুপায়। আচ্ছা, আপনাদের কি যুক্তি বুদ্ধি সবকিছু একেবারে লোপ পেয়েছে? এইরকম অন্যায় অভিযোগ আপনারা সমর্থন করছেন? দেওয়ান মশাই, সমাজ ধর্মে চলে, অধর্মে নয়। চলো, আমরা এক্ষুনি যাবো এখান থেকে, চলো। হ্যাঁ গা, অনাদিং সুরাদিং মখাদিং ভবাদিং স্বরূপং ত্বদীয়ং। শুনলাম এখানে নাকি গারুর ডাল উৎসব হইতেছে। তুমি কে গো মা? আমি এক সাধারণ বামুন বউ গো। শুনেছি নাটোরের রাজরানীর হাতের রান্নার স্বাদ নাকি অপূর্ব, তাই চলে এলুম। অবশ্যই খাইবেন, আমরা সকল ব্যবস্থা করুন, আপনি খাইবেন। শোনেন ব্রাহ্মণ বউ, এ মাইয়া কিন্তু কুলটা, আর পেটে পাপের সন্তান বাড়তাছে। এখন আপনি যদি ধর্ম খোয়াইতে চান খান, আমরা কেউ খাবো না।